পুরীধামে শ্রী জগন্নাথ দেবের মন্দিরের কিছুটা পাশেই এক অজানা জায়গা হলো এই সিদ্ধ বকুল, যেটা কিন্তু শ্রী শ্রী হরিদাস ঠাকুরের ভজন কুঠির নামেই পরিচিত। এখানে দেখা যায় যে একটি বকুল গাছ কিভাবে তার বাকলের ওপরই সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে, আর এটাই হলো সিদ্ধ বকুল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমার আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি রিম্পা। আমি তোমাদের সাথে আমার পুরী ভ্রমণের ছোট্ট একটা সুন্দর মুহূর্ত শেয়ার করব। আশা করব আজকের ভিডিওটাতে তোমরা সকলেই আমার পাশে থাকবে, আর ভিডিওটা কিন্তু তোমাদের অনেক বেশি ভালো লাগবে। পুরীতে গিয়ে আমরা কিন্তু সবাই, এখানে দেখো আমার সাথে সাথে যারা রয়েছে সবাই মিলে কিন্তু আমরা একদিন বিকেলবেলায় বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো, আর টাইটেল দেখেও তোমরা নিশ্চয়ই জেনেই গেছো। তো হ্যাঁ, আমরা কিন্তু পুরীর চারপাশটা একটুখানি ঘুরে দেখব বলে তাই বেরিয়ে পড়েছিলাম। আর অনেক অজানা জিনিস রয়েছে, এগুলো অনেকেই হয়তো জানে না, তো সবটাই আজকের এই ভিডিওটাতে থাকবে। প্রথমেই ঘুরতে ঘুরতে রাস্তা থেকে যাওয়ার পথে এই একটা মঠ বা মন্দির বলতে পারো, তো সেখানে আমরা প্রবেশ করলাম। আর ভেতরে না একদমই ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই তো সমস্ত কিছু তোমাদের দেখাতে পারলাম না। আর দেখো রাস্তার ধারে এই কাঠগোলাপ গাছগুলো কিন্তু বেশ দারুণ লাগছিল, একেবারে থোকা থোকা ফুলের মতো, যা তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম। এবার আমরা চলে আসলাম সিদ্ধ বকুল অর্থাৎ হরিদাস ঠাকুরের ভজন কুঠিরে। পুরীধামের একেবারে জগন্নাথ দেবের মন্দিরের খুব কাছেই, কিছুটা হাঁটা পথেই কিন্তু এই মন্দিরটি। বর্তমানে পুরী ভ্রমণে অনেকেই আসেন, কিন্তু এই মন্দিরটির কথা অর্থাৎ সিদ্ধ বকুল জায়গাটির কথা অনেকেই হয়তো জানেন না। এইটি কিন্তু শ্রী শ্রী হরিদাস ঠাকুরের ভজন কুঠির নামে পরিচিত। হরিদাস ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে এই জায়গাটিতে এসেছিলেন, এবং এই ঘরে বসেই তিনি অত্যধিক, মনে করা হয় 3 লক্ষেরও বেশি মালা তিনি জপ করতেন। এরই মধ্যে প্রথম 1 লক্ষ তিনি উচ্চস্বরে জপ করতেন সমস্ত পশু পাখি মানব জাতির মনে প্রবেশ করানোর জন্য। মধ্যবর্তী 1 লক্ষ তিনি মৃদু স্বরে জপ করতেন, এবং শেষ 1 লক্ষ তিনি একমাত্র নিজের জন্য মনে মনে জপ করতেন প্রভুর কামনায়। জগন্নাথ দেবের মন্দিরের একেবারে সামনে থাকা সত্ত্বেও তিনি কখনোই জগন্নাথ মন্দিরে প্রবেশ করেননি। তিনি কিন্তু তার এই ভজন কুটির থেকেই জগন্নাথ দেবের চূড়া মানে মন্দিরের চূড়াটাকেই দর্শন করতেন। ছোট্ট একটা গল্প তোমাদের শোনাই, এই সিদ্ধ বকুল জায়গাটির নাম কেন রাখা হয়েছিল। মনে করা হয় সেই সময়ে যেই রাজা ছিলেন তিনি তার সিপাহীদের কাঠ আনতে পাঠিয়েছিলেন জগন্নাথ দেবের রথ তৈরি করার জন্য। রথযাত্রার আগে প্রত্যেক বছরই কিন্তু বিভিন্ন কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথটাকে তৈরি করা হতো, তাই সেই উদ্দেশ্যে সিপাহীরা সবাই বেরিয়ে কাঠ খোঁজার উদ্দেশ্যে এই বকুল গাছের সামনে এসে দাঁড়ায়। আশ্চর্যজনকভাবে তারা দেখতে পায় যে বকুল গাছটা কিন্তু একেবারে বাকলের ওপর দাঁড়িয়ে। সেই ভিডিওটা সেই ক্লিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তো তারা কিন্তু এই জিনিসটি দেখে ভীষণই অবাক হয়, এবং তারা মনে করেন যে হরিদাস ঠাকুরের সংকীর্তন শুনে এই বকুল গাছটি সিদ্ধি লাভ করেছে, তাই কিন্তু এই জায়গাটি সিদ্ধ বকুল নামেই পরিচিত। তারপর সেই জায়গাটা দর্শন করে আমরা, যেহেতু জগন্নাথ মন্দির ছিল একেবারেই সামনে, তাই কিন্তু জগন্নাথ দেবের মন্দিরেও একটুখানি প্রবেশ করলাম। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই আমরা তো জগন্নাথ দেবের দেখা তখন পাইনি, কিন্তু মন্দিরের চারপাশটা তোমাদের সাথে একটু ঘুরে দেখাচ্ছিলাম। অনেক সুন্দর। সত্যি কথা বলতে কোনো ঠাকুরের স্থানে গেলে কিন্তু মনটা এমনি শান্ত হয়ে যায়, আর মনে অনেক শান্তি লাগে। তো বেশ তো ভালো লাগছিল, মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারছো। আর সেখানে গিয়ে অনেক কিছু নতুন জানলাম ও দেখলাম, যা আগে কখনো আমি দেখিনি। এই মন্দিরের ভেতরেও তাছাড়া অনেক ছোট ছোট জগন্নাথের মন্দিরের মতো করা রয়েছে, তো সেখানেই এখন সন্ধ্যাবেলায় সমস্ত সন্ধ্যা আরতি চলছিল। তো দেখো সমস্ত মন্দিরের সামনে অনেক ভিড়, অনেক মানুষ পুজো দিচ্ছে। আর এইদিকে দেখো ঘিয়ের যে একটা প্রদীপ ধরানো হয় সেটা থেকে কিন্তু সবাই আরতি নিয়ে নিচ্ছে, আর আমরাও কিন্তু তার থেকে বাদ গেলাম না। দেখো সন্তুও কিন্তু এখানে আরতি নিয়ে নিল। তুমি দিয়ে দাও না একটু, কি রে ভয় পায়।
ভয় পাচ্ছে আর ওরে দিয়ে করা। তারপরে দেখো সন্ধ্যাবেলায় কয়েক দল কীর্তনিয়া কিন্তু নগর কীর্তনে বেরিয়েছিল জয় জয় শ্রী জগন্নাথ বলতে বলতে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।